শুরু করছে সংবাদ সারাদিন। আর যে খবরের দিকে এখনো নজর রাখবো, উপনির্বাচনের জন্য 27 কোম্পানি আধা সেনাবাহিনী আসছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আগামী 30শে অক্টোবর আবার উপনির্বাচন রয়েছে। এই রাজ্যে 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং তার জন্য 27 কোম্পানি আধা সেনা আসছে রাজ্যে, এমনটাই জানতে পারা যাচ্ছে। 30শে অক্টোবর কিন্তু রয়েছে উপনির্বাচন 4টি কেন্দ্রে, খড়দা, শান্তিপুর, গোসাবা এবং দিনহাটা। এই 3টি কেন্দ্রে কিন্তু রয়েছে উপনির্বাচন। গত 30শে সেপ্টেম্বর একটি উপনির্বাচন হয়েছে, ভবানীপুরে ছিল উপনির্বাচন এবং তারই সঙ্গে কিন্তু মুর্শিদাবাদের 2টি কেন্দ্রে নির্বাচন হয়েছে, শামশেরগঞ্জ এবং জঙ্গিপুর। এবং আগামী 30শে অক্টোবর কিন্তু পরবর্তী উপনির্বাচন 4টি কেন্দ্রে, খড়দা, শান্তিপুর, গোসাবা এবং দিনহাটা, এই 4টি কেন্দ্রে কিন্তু উপনির্বাচন রয়েছে আগামী 30শে অক্টোবর। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। সত্যসুন্দর, উপনির্বাচনের জন্য 27 কোম্পানি আধা সেনা আসছে এমনটাই জানা যাচ্ছে, কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। দেখো, একেবারেই তাই। আগামী 30শে অক্টোবর রাজ্যের 4টি কেন্দ্রে যে উপনির্বাচন রয়েছে, দিনহাটা, খড়দা, শান্তিপুর এবং গোসাবা, এই 4টি কেন্দ্রের জন্য 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। এবং এই আধা সেনা উৎসবের মৌসুমের মধ্যেই, অর্থাৎ আগামী 13ই অক্টোবর এই 4টি কেন্দ্রে চলে আসবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। এই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সিআরপিএফ এর 8 কোম্পানি, বিএসএফ এর 9 কোম্পানি, এছাড়া সিআইএসএফ এর 5 কোম্পানি এবং এসএসবি 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবেন। মূলত 30শে অক্টোবর যেহেতু উপনির্বাচন, তার আগে এলাকায় দখলদারির কাজে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হবে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ সত্যসুন্দর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। উপনির্বাচনে আসছে 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী 30শে অক্টোবর পরবর্তী উপনির্বাচন রয়েছে। খড়দা, শান্তিপুর, গোসাবা, দিনহাটা, এই 4টি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং সেই উপনির্বাচনের জন্যই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।